ঝাউ গাছের নিচের থেকে পাতা জ্বলে জ্বলে চুঁয়ে মরে যাওয়ার জন্য মাঝে মধ্যে থাইমেটের দানা বা ফিরোডন বা ফোরেট এটা দিতে থাকবেন, এই চুঁয়ে যাওয়াটা বন্ধ হবে। আলামুন্ডা গাছ যদি ছোট টবের মধ্যে দিতে থাকেন তাহলে পরিমাণে অনেক বেশি ফুল পাওয়া যাবে, প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এবং যখন দেখবেন গাছের বৃদ্ধি হচ্ছে সেই সময় খাদ্য দেওয়াটা বন্ধ করবেন, ফুলের পরিমাণ বেশি হবে। টগর গাছে লেদা পোকা নামে একটি পোকা হয় যা পাতাকে ঝাঁঝরা করে খেয়ে নেয়। সন্ধ্যের পরে যে কোনো কীটনাশক ওষুধ লিটার 1 ml করে দেবেন, স্প্রে করে দেবেন সন্ধ্যের পর, যেমন পোকলেম, হামলা, প্রোফেক্স সুপার, এই ধরনের ওষুধ। বাল্ব জাতীয় এই ব্ল্যাক লিলি, আর এই ব্ল্যাক লিলির গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে এটিকে একেবারে হালকা মাটির মধ্যে করবেন, অর্থাৎ 80 বালি 20 মাটি দিয়ে গাছ করবেন, খুব তাড়াতাড়ি ফুল পাবেন। ফুলটি কিন্তু ভীষণ সুন্দর। স্পাইডার লিলি, এই গাছগুলোকে বছরে একবার করে তুলে নেবেন আর এর বাল্বগুলোকে 2 থেকে 3 মাস শুকনো করবেন, তারপরে যদি অন্তত 1 মাস শুকনো করবেন, তারপরে রোপণ করেন, পরিমাণে বেশি ফুল পাবেন। যদি ফুল কম চান তাহলে বছরে অন্তত 4 বার কাটিং করবেন, গাছটি বল শেপের হবে, তারপরে আপনি ফুল নেবেন, তাহলে গাছের স্টাইলটা দারুণ হতে থাকবে। মিনি মোসান্ডা, আর এই মোসান্ডার অনেক প্রজাতি থাকলেও এটা কিন্তু ভীষণ সুন্দর। আর এখান থেকে একটা ফুল ফুটবে দেখবেন, এই পাতার সাথে ফুল, আর দারুণ সুন্দর। পাতাই ফুল, ফুলটাই পাতা। আর এই গাছগুলো ছোট ছোটোর মধ্যেই হয়, এগুলো কিন্তু বড় সড়ো হয় না, দেশীয় গাছের মতো। অর্থাৎ ফুল শেষে এর ক্ষেত্রেও একটু কাটিং করবেন, গাছটা গ্রোথ ভালো করবে। আজওয়ান, এই পাতা খুব ভালো ব্যবহার করা যায় আপনার খাদ্য হিসাবে, অর্থাৎ আপনারা পকোড়া করে খেতে পারেন এই পাতা দিয়ে, বা ভাত খাওয়ার পরে এর একটি করে পাতা খেলে অম্বল অ্যাসিডের ভালো কাজ করে এই আজওয়ান গাছটি। ইরানথিমাম, খুব সুন্দর ফুল হয় এবং পাতাবাহার হিসাবেও বেশ ভালো। আর এগুলোকে ছোট ছোট টবের মধ্যে রাখলে বেশ সুন্দর দেখায়, আর ফুলটা কিন্তু ব্লু রঙের স্টিক হয়ে হয়। যে গাছ বৃদ্ধি কম হয় আর তাকে প্রথমত মাটিতে বসিয়ে অতি অযত্নে আপনি খুবই ভালো করতে পারবেন যদি আপনি এই গাছটিকে কোনো একটা ছোট টবে দিয়ে বাড়ির আনাচে কানাচেও রেখে দেন, তাহলে এ থেকে স্টিক হয়ে একটা ফুল হয়, খুব সুন্দর দেখতে। 5টা টগরের থেকে একটু দেখতে আলাদা, আর এটাকে কাঠটগর বলা হয়। ফুলটি শক্ত সমর্থ এবং ফুলের লাস্টিং করে। ভেষজ প্ল্যান্ট বিশাল্যকরণী, দারুণ কাজে লাগে। পা হাত কেটে গেলে এর পাতা যদি আপনি কেটে ভালো করে একটু চটকে দেন তো ভালো উপকার পাবেন। একটা গাছ যখন দুর্বল হয়ে ওঠে সে তার বেঁচে থাকার জন্য একটা সাইড নিচ থেকে দেখবেন স্ট্রং এবং শক্ত সমর্থ ডাল আসে, যেটাকে কিন্তু স্টিক ডাল বলা হয়। আর সেই ডালটি খুব নিজের মতো করে বেড়ে ওঠে, সেই জন্য এটাকে আপনার প্রয়োজন মতো রেখে তারপরে আপনি কাটিং করে দেবেন, তাহলে আপনার ভালো হবে। অপরাজিতা গাছকে অনেকবার কাটিং করলে সেই গাছ নিজের থেকে দাঁড়ানো হয়। তবে হ্যাঁ, অপরাজিতা কাটিং হলো মাঝে মধ্যে কিন্তু যে কোনো একটা কীটনাশক ওষুধ, যেমন আপনার বাড়িতে আছে লিটার 1 ml, এরকম কিন্তু স্প্রে করবেন, বেশ ভালো কাজ পাবেন। ইলিয়াস গাছ সম্পূর্ণ রৌদ্রে রাখতে গেলে তাহলে আপনাকে মাঝে মধ্যেই এভাবে কেটে দিতে হবে, কাটিং করবেন, পাতা রেখে কাটিং করলে সমস্যা নেই। বটল ব্রাশের গাছ, আর এই গাছে ফুল হয়, অর্থাৎ আপনি শো হিসাবে রেখেছেন ঠিক আছে, তবে এই গাছকেও আপনি ছোট ছোট টবে দেবেন এবং মাঝে মধ্যেই কাটিং করবেন, একদম বল শেপে তৈরি হবে এবং ফুল হবে। লুনা জবা, আর এ খুব সুন্দর পাতার কালার করে, আর পাতার কালার করে একটু রোদ্রে রাখবেন, এক একটা পাতা ডিপ পিঙ্ক কালারে হয়। তবে এর ফুল নিতে গেলে এগুলো ছোট ছোট টবে দিতে হয়, তবে ফার্স্ট ফুল আসে। পুরুষ ফুলের গাছ, যাদের গাছে এখনো ফুল আসে না, বৃদ্ধি করেছে, তাদের ক্ষেত্রে বলবো অল্প করে একটু সুপার ফসফেট আর পটাশে করে দেবেন, দারুণ পরিমাণে ফুল এসে যাবে। মানে 1 চামচ সুপার ফসফেট, 1 চামচ আর পটাশ 1 চামচ, দারুণ ফুল আসবে। যেমন আলামন্ডা গাছের ক্ষেত্রেও মাঝে মধ্যে দিতে হয়, যার ফুল আসে না সেক্ষেত্রে দিতে হয়, সব গাছের ক্ষেত্রে নয়। রক্তরাগ বা চিত্রক, এই গাছগুলো একটু লতানো টাইপসের হয়, আর এদেরকে যদি মাঝে মধ্যেই আবার কাটিং করে দেয় তাহলে বেশ ঝোপালো টাইপের হয়ে যায়। এখন আপনার এই ব্লিডিং হার্টের গাছটি দেখছেন একটু লতানো টাইপসের হয়ে যাচ্ছে, অর্থাৎ একবার করে আবার যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু বল শেপের হয়ে যাবে, তাহলে আপনি 2 রকমই রাখতে পারেন। স্কেল, আর ফুলটার মধ্যে ভালো সেন্ট আছে, আর একটা স্টিকের মধ্যে 2টি রং হয় এবং সেন্টেড। অর্থাৎ লতানো জাতীয় যখন কোনো গাছ রাখবেন মাঝে মধ্যে যদি আপনি না কাটিং করেন তাহলে উপর থেকে শুকিয়ে শুকিয়ে নিচ পর্যন্ত নামতে থাকবে, যে কোনো লতা জাতীয় ফল বা ফুল। অনেক সময় দেখা যায় যে মৌসম্বি গাছের পাতা এভাবে খেয়ে নেয়, আর সেগুলো বেশ দেখুন এরকম একটা কালারিং পোকা থাকে। অর্থাৎ মাঝে মধ্যেই আপনাকে যে কোনো একটু কীটনাশক দিতে হবে, আর দিলে কিন্তু ভালো হবে। তবে এই গাছকে আপনি যদি খুব তাড়াতাড়ি বাড়িয়ে নিতে চান, বালির পরিমাণ বেশি দেবেন, মানে বনসাই টাইপের যে সকল গাছগুলো হবে, তাহলে কী হবে, গাছের গ্রোথটা মোটামুটি ভালোই হতে থাকবে এবং ছোটো টবে এমনি মোসাম্বি ফল পাবেন।
অপরাজিতা গাছ অপরাজিতার মতো ফুল হয়, আর যখন গাছ কাটিং না হবে তখন একটাই ডাল আসে, আর সেই জন্য যত কাটিং করতে পারবেন গাছের কিন্তু দেখুন কুঁড়িও শুরু হয়ে গেছে এবং অনেক ডাল শাখা বেরোতে থাকবে, তাহলে কিন্তু ফুলটাও তাড়াতাড়ি পাবেন এবং ছোট টবে গাছ রোপণ করলে বেশি বেশি ফুল পাবেন। কয়েন প্ল্যান্টের গাছ বাড়িতে আছে, কিন্তু মাঝে মধ্যে একটু রৌদ্র দেবেন, এগুলো সম্পূর্ণ ইনডোরে হয় না, আর একটু অল্প করে রৌদ্র পেলেই কিন্তু এই গাছ খুব সুন্দর হবে। অ্যারেলিয়া গাছ একটু সেমি লাইট ছাওয়া রৌদ্রতে হতে ভালোবাসে। ফুল শেষ কাটিং করতে করতে যখন গাছটি দেখবেন নিজের থেকেই বল শেপ হয়ে যাবে, আর শেষ সময় কয়েকটা দিন কাটিং বন্ধ রাখলেই কিন্তু ফুল শুরু হয়ে যাবে, আর ফুলগুলো কিন্তু সারিবদ্ধভাবে হতে থাকবে এবং ভালো লাগবে। তাহলে কাটিং করার পরে কিন্তু আপনারা ছোট ছোট ডাল শাখা বেরোলে যদি বৃদ্ধি করার মনে হয় তাহলে আপনি অল্প করে খাদ্য দেবেন, না হলে দেওয়ার দরকারই নেই, আর প্রচুর পরিমাণে ফুল আসবে। ফুল শেষে আবার খাদ্য দিতে পারেন, কিন্তু এই ফুল থাকা অবস্থায় যদি আপনি খাদ্য দেন তাহলে ফুলটাও বন্ধ হয়ে যাবে। প্যারাডলের গাছে যদি ফুল দেখতে চান তাহলে ছোট টবে রোপণ করবেন, পরিমাণে বেশি ফুল পাবেন। টিকোমা পিঙ্ক কালারের, আর এটার ক্ষেত্রেও তাই, মাটির মধ্যে একটু বেশি পরিমাণে বালি রাখবেন, ফুলের পরিমাণ বেশি পাবেন এবং ছোট টব দেবেন। লতানো জাতীয় গাছগুলোকে যদি আপনি কাটিং করে করে রাখেন তাহলে দেখবেন ছোটোর মধ্যেই লতানো গাছে ফুল হচ্ছে। প্ল্যান্টেনা গাছটি আপনারা যত কাটিং করবেন তবে দেখতে ভালো লাগবে, আর এলোমেলো থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। এটা রং সাদা আর ওটা তো হলুদ, এর লালও রয়েছে। গাছের রং যখন এরকম সুন্দর হয়ে যাবে আর সে সময় খাদ্য দেওয়া বন্ধ রাখবেন কটা দিন, দেখবেন আবার ফুলে ফুলে ভরে যাবে। চাইনিজ পেয়ারা, আলো পেয়ারা, আর এইটুকু ছোট্ট গাছের মধ্যে যদি আপনার প্রচুর পরিমাণে পেয়ারা হয় তাহলে খাওয়ার থেকে দেখা ভালো, দারুণ সুন্দর, দেখতে ভালো। আরবি গাছে অনেক দিনই আপনার কাছে ফুল নেই, শুধু লম্বা লম্বা ডাল বেরোচ্ছে। যদি এরকম হয়ে থাকে অল্প করে একটু সুপার ফসফেট পটাশ দিন, কারণ আপনি তো কাটিং করেননি, গাছটি লম্বা হয়ে ডাল হয়ে যাচ্ছে। আর যদি না করে থাকেন কাটিং, তাহলে কাটিং করবেন, তবে প্রথমে ফুলটা দেখে নিন। তাহলে অল্প করে সুপার ফসফেট আর পটাশ দিন, 1 চামচ করে, তারপরে ফুলটা হয়ে যাক, তারপরে নিজের মতো করে ছোট্ট করে যতটুকু রাখতে চাইবেন কাটিং করে দেবেন। একটা গাছের ডাল ফুল হলো, গাছ ভালোই ছিল, আর তারপরেই দেখুন গাছটি যখনই দুর্বল হতে থাকবে তখনই এরকম অংশ থেকে একটা সোজা ডাল বেরোতে থাকবে। ভালো করে দেখুন, সোজা ডাল বেরোতে থাকবে। তাহলে এই শক্তিশালী ডালটাকে আমরা অনেকেই ভুল করি, কেটে ফেলি। এই গাছটা বেল ফুল বা বেল প্লাস জুঁই আর কি, শুধু বেলি নয়। তাহলে এর ক্ষেত্রে দেখুন এই গাছটাতে ফুল হয়েছিল, গাছটা দুর্বল, আর যখনই গাছটা দুর্বল হচ্ছে তখনই কিন্তু দেখুন ভালো করে নিচ থেকে একটা সোজা ডাল বেরোচ্ছে, আর ডাল বেরোচ্ছে, বেশ সুন্দর ডাল বেরোচ্ছে। তাহলে এটার বেরোনোর উদ্দেশ্য আপনি যতটা উচ্চতা রাখতে চেয়েছেন সেই জায়গা পর্যন্ত রেখে কাটিং করে দেবেন। ফোরস, ব্লুবেল, ল্যাংচা মৌসুম, নীল টগর, কদম, কাঠগোলাপ, এই যে গোল্ডেন শাওয়ারের গাছটি কিরম লম্বা লম্বা হয়ে যাচ্ছে দেখেছেন? তাহলে এইগুলোকে আমরা কি করতে পারি, এই লতানো গাছ জাতীয় গাছগুলোর 3 দিকে 3টে কাঠি দিয়ে আমি কিন্তু রিং করে রাখতে পারি, এটা হয়। আর ফুল শেষ হলেই এর একটু করে কাটলে তাহলে কি হয়, এই লতা জাতীয় গাছ সবসময় ভালো থাকে আর ফুলও ভালো হয়। কাঠগোলাপকে একদম বড় টবে রোপণ করলে ভালো ফুল কখনোই পাবেন না, আর এই কাঠগোলাপ রোপণ করলে বালির পরিমাণ বেশি দেবেন, ছোট টব দেবেন, আর বালি মাটি মেখে করবেন, দেখবেন পরিমাণে অনেক ফুল পাচ্ছেন। মেহেন্দি, ইরানথিমা, মিষ্টিকরম, ম্যাগনোফিকা, বটল ব্রাশ, প্রেমনা। আর প্রেমনা গাছে প্রচুর ফুল হয়, আপনি কি জানেন? সেটা সাদা রঙের ফুল হয়। আর এটা বনসাইয়ের জন্য, যে কোনো বনসাই জাতীয় গাছকে বড় টবের মধ্যে দিতে বললাম। আর এদের ক্ষেত্রে কিন্তু বনসাই করতে গেলে অনেকেই করেন কি, অনেক কিছু করেন, মানে একটু নুড়ি কাঁকড় এরকম দরকার নেই। আপনি প্রথমত নিজের মতো করে একেবারে নর্মালি প্লেন মাটির মধ্যে গাছ করে ফেলুন, দেখবেন খুব সুন্দর তাড়াতাড়ি আপনি যে কোনো বনসাই প্রজাতির গাছকে বাড়িয়ে নিতে পারবেন। কোনো গাছকে আপনি বনসাই রূপ দিতে পারবেন, ফার্স্ট বাড়িয়ে নিতে পারবেন। প্রতিটি গাছের রূপ যদি বনসাইয়ের মতো হয় তাহলে বেশ ভালোই লাগে, আর প্রতিটি গাছকেই আপনাকে একদম বল শেপের রূপটি দিতে হবে, ভালো হবে। মানে তারামণি জুঁইটি দেখছেন, এ তো বনসাই আস্তে আস্তে হয়ে যাচ্ছে, দেখছেন মাঝে মধ্যেই কাটিং করছি আর ভালোই হয়ে যাচ্ছে। তারপরে আপনি ফাইনালি রেডি করে ফেলুন, তারপরে বনসাই টবে তুলুন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি বনসাই করতে পারবেন। অর্থাৎ অনেকেই চিন্তা করেন ছোট টবের মধ্যে দিয়ে ফেলা, সেটা কিন্তু নয়। রঙ্গন, এক্সেলসিয়া, রিচ কুইন বা ডোরান্ডা, হলুদ, বনসাই ডালিম, বাপলা, আইকাস পান্ডা, ক্যাটাই, শেওড়া, বটল ব্রাশ, প্রজোবা, আমেরিকান স্থলপদ, ডাবল টগর, মিনি টগর, আলামুন্ডা। তাকে তো কম বাড়ে, আর তাকে আপনি একটা ছোট টবে দিলে কি করে বাড়াবেন? দেখুন একদম ছোট টবেই যদি আপনি ফার্স্ট এই গাছটি করেন তাহলেই কিন্তু ভালো করতে পারবেন। এটা আমরা অনেকে ভেবে নিই, যে সকল গাছ কম বাড়ে মনে করি যে বড় টবে দিলে বেশি ভালো, তা কখনোই নয়।
আর এই গাছ থেকে আপনি ভালো ফুল দেখতে পাবেন, একটি গন্ধরাজ, আর এর থেকে কিন্তু ভালো বনসাই করে নিতে পারবেন। মালতী তীব্র সেন্টেড সাদা ফুল। ডোরান্ডা একদম সাদা সাদা ফুল হয়, খুব সুন্দর। কলিয়াস কালারটা ভীষণ সুন্দর। আমন্ডা কেসাটিকার ফুলটি কিন্তু দারুণ, একদম স্ট্যান্ডিং দাঁড়ানো গাছ হয়, আর হলুদ রঙের ফুল। ঘুঘুলতা উর্মিলা বা চালতা ফুল নামে তো চেনেন। ব্লুবেলের গাছটিকে আপনি ভীষণ সুন্দর করতে পারবেন। প্রথমেই দেখেছেন মাটির মধ্যে রোপণ করা আছে, অর্থাৎ আপনি যদি মাটিতে না পান তাহলে একটা টবেই দেবেন, আর প্রথম অবস্থায় যে কোনো গাছ ছোট টবে দেবেন, আস্তে আস্তে গাছ বৃদ্ধি হবে, টবের সাইজটা বড় করবেন। প্রথম থেকেই বড় টবে দেওয়ার কোনো দরকার নেই। সময়ের জন্য গাছ আপনার ভালো থাকবে। খাদ্য কিন্তু মাঝে মধ্যেই দেবেন। আমরা অনেকে ভুল করি যে খাদ্য না দিয়ে বোধহয় এই গরমে ভালো। মেলি ফুল খুব সুন্দর, দেখেছেন কি কুন্দ ফুলের মতো তীব্র সেন্টেড, বেশ ভালো। ক্যারেলিয়া প্রজাতিটি ভীষণ ভালো। মিডিয়াম এই গাছের এক মিনি ভ্যারাইটি। ছাওয়া ছাওয়া স্থানে রাখুন না এই গাছটি। গাছটির নাম পলকাডর। স্পাইডার প্ল্যান্ট সিঙ্গোনিয়াম তো জানেন, পাথরকুচির আর একটা ভ্যারাইটি। ভেষজ প্ল্যান্ট তেলিনাম। এই নাগচম্পার গাছ আপনার বাড়িতে আছে, আর একে ছোট টবে দেন না কেন, আর ছোট টবে দিলে কিন্তু পরিমাণে অনেক বেশি ফুল পাওয়া যায়। আর গাছটাকে গ্রোথ করার জন্য কাটিং করবেন, আপনারা করেননি সেই জন্য লম্বা হয়ে যাচ্ছে। একটা দিনের মধ্যে পুরুষের ফুল দেখতে পাবেন, অর্থাৎ একটু করে সুপার ফসফেট পটাশ দেবেন। তা এক চামচের বেশি নয়, কিন্তু 2 চামচ নেবেন। বড় টব হলে 2 চামচ দেবেন, আর তা নইলে কিন্তু 2 চামচে মিলিয়ে 1 চামচ দেবেন, মানে 2 চামচ মেখে নেবেন, তার থেকে 1 চামচই দেবেন যদি ছোট টব হয়। দেওয়ার পরে জল দেওয়ার দরকার নেই, মোটামুটি 24 ঘন্টা পরে জল দেবেন। জল দেওয়া থাকলে প্রথমে দিয়ে দেবেন। গোলাপ গাছের রূপ ফিরিয়ে তুলতে গেলে তাহলে আপনাকে খাদ্য তো দিতেই হবে, এবং এতে একটা বালি পোকার ওষুধ লাগে, যে কারণে পাতা ঝরে যায়। পাতার মধ্যেও এক বালি পোকা, মানে কি বলবো, ফাঁদ ফাঁদ টাইপের হয়ে যায়। গরমে একদম গাছকে খারাপ করে ফেলেন। মাঝে মধ্যে এই গোলাপ গাছকে স্নান করাবেন, আর খুব ভালো থাকবে আপনার গাছ। যে কোনো একটা বালি পোকার ওষুধ নেবেন দোকানে থেকে। আপনারা যে কোনো বালি পোকা বলুন, সিম্বা, সোনাটা, এরকম অনেক ধরনের ওষুধ আছে, সব লিটার 1 ml করে দেবেন, তো দারুণ কাজ হবে। দেশীয় জবার হাইব্রিড জবার মধ্যে পার্থক্য আছে, আর পার্থক্য মানে দেশীয় জবার উপরেই কাটিং করে তৈরি করা হচ্ছে হাইব্রিড জবা, অর্থাৎ দেশীয় জবার ট্রিটমেন্ট পরিচর্যা একেবারেই কম। আর দেশীয় জবা যার বাড়িতে রয়েছে একবারে সম্পূর্ণ রৌদ্রেতেই রাখবেন, দেখবেন গাছের রং কিন্তু আপনার একদম সুন্দর থাকবে। ফার্স্ট লাভের সাদা স্টারলাইট সিঙ্গুলার ফাইকাস পূর্ব দেখতে এই ফুলটি, এটা ডোরিস কুইন বা ডোরান্ডার ব্লু রঙের ফুল। ম্যাঙ্গো ফাইকাস, জাট্রোফা, স্নেক প্ল্যান্ট, কলোরোমা, ড্রাগন ফ্লাওয়ার, আলামুন্ডা, ননি ফলের গাছ, মেলিয়া, মুকুজবা, সিজিয়াম, নীল চিন্তি, ফলপদ্ম, লিডেসিড, টেস্ট অফ সিয়া, বোগেনভেলিয়া, অ্যারেলিয়া, রাধা মনোহর। হলুদ রঙেরটি কি বলুন তো, বাইকালার টগর। আর রাতের এক উড়ন্ত পোকা আছে, যা আপনি দেখতেই পাবেন না, আর গাছের পাশাপাশিও পোকাটা থাকবে না। আর যারা কিন্তু পাতার অবস্থা কেটে কেটে কি সুন্দর ডিজাইন করে দেয়, দেখতেই পাচ্ছেন। আর এই সকল পোকাকে যদি বধ করতে হয় তাহলে আপনাকে সন্ধ্যের পরে ওষুধটা দিতে হবে। দিলে কি হবে বলুন তো, আপনার শৌখিন শৌখিন পাতাগুলো এইভাবে কাটিং করে খেয়ে নেবে না, একদম আপনার ভালো থাকবে। সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, যে কোনো কীটনাশক ওষুধ। আপনি কি আপনার গাছের রং ঠিক এরকম সুন্দর রাখতে পারছেন না? আর সুন্দর কি নেই আপনার গাছের রং? দেখুন, আমরা অনেকেই যেগুলো ভয় পাই, আর ভয় পেলেই তো চলবে না। অবশ্যই আপনি আপনার গাছের পরীক্ষা করবেন একটি একটি গাছে। সব গাছের মধ্যে একই রকম অ্যাপ্লাই করবেন কেন? আপনি অবশ্যই একটা করে নিয়ে পরীক্ষা করুন, আর তবেই আপনার শিক্ষা হবে, আর আপনি কিছু জানতে পারবেন, গাছকে ভালো করতে পারবেন। কি নাম জানি না বাবা, এটাকে কৃষ্ণকমল বলে বলেছে অনেকে, জানি না। ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। অবশ্যই ফুল ফুটলে বা কেউ যদি এর নাম জেনে থাকেন জানাবেন। ব্লিডিং হার্টের লাল। আপনি অবশ্যই নিজের গাছের পেছনেও একটা একটা করে নিজের গাছের পিছনে আপনাকে যত্ন নিতে হবে, আর আপনাকে দিনে সুন্দর করে গাছ নিজেকে বানিয়ে নিতে হবে। কি করে রাখা যায় গাছের সুন্দর, এভাবে কিভাবে টবে সুন্দর করা যায়, আর এগুলো আপনারা করেন, একটু মিলিয়ে দেখবেন আমার সাথে, যাতে আরো সুন্দর করে নিতে পারেন। আর সেই জন্য সর্বপ্রথম এই সকল বিষয় নিয়ে আমরা খাদ্যের পিছনে জোর দিই। চলুন খাদ্যের বিষয় নিয়ে একটু কথা বলা যাক। জারুল, মালপাজিয়া, জাস্টিক্সিয়া, ইন্টাস, কুন্তল, হ্যাঁ আমি এদের কথাই বলছি। আর এরকম ছোট ছোট গাছ আপনিও রোপণ করেছেন তো? দেখুন কত ধরনের ছোট ছোট গাছ রোপণ করেছেন, আর এদেরকে বাড়িয়ে তুলতে চাইছেন। কখনো কত রকম ভাবে আপনি খাদ্য দিচ্ছেন, যেন ঠিক করতে পারছেন না। গরমে গাছের একের পর এক
সমস্যা দেখা দিচ্ছে। তো এই সময়কার জন্য আপনারা যে পরিচর্যাটা নেবেন সেটা কিন্তু একটু বলি। গতকালকের ভিডিও দ্বারা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে সাধারণভাবে গাছ করলে খুব ভালো থাকে, অর্থাৎ এই সকল গাছগুলো যে আমি রোপণ করেছি এখনো কিন্তু খাদ্য দিই না, সে কথা আপনারা জেনেছেন। ছোট ছোট গাছ, বড় গাছ সব মিলিয়ে দেখুন প্রতিটি গাছে কিন্তু ভালো আছে, কিন্তু ছোট্ট ছোট্ট গাছ মাত্র রোপণ করা হয়েছে। তাহলে এই যে এখানে রোপণ করা হচ্ছে, এখানে কিন্তু কোনো সার খোল ইত্যাদি দেওয়া নেই। চারজন কুমার সাদার ভিতর সবুজ, মহিলা লাল, এরিয়া সাদা সেন্টেড, পিঙ্কের বাই কালার, পোমেরিয়া পদ্মের বাই কালার, পাইন ঝাউ, হেনা। যে কথা বলছিলাম, আপনারা যে খাদ্য দেন, দেখুন এই সময় পর্যন্ত কোনো খাদ্য দেওয়া নেই, কিন্তু আপনাদের গাছ তো আর সদ্য এরকম ছোট ছোট রোপণ করা নয়, আপনাদের গাছগুলো বড় বড় রোপণ করা গাছ আর ভালো সুন্দর সুন্দর গাছ। এখন দেখছেন যে গাছের একের পর এক ক্ষতি হচ্ছে, কিন্তু আপনারা ভয়ে কোনো রকম খাদ্যও দিতে পারছেন না বা আপনারা সম্পূর্ণভাবে রৌদ্র রাখতে পারছেন না। দেখুন গাছই গাছের ঠিকানা দেয়, যেমন পথই পথের ঠিকানা দেয়। আর দেখুন এই গাছটার কি বলুন তো, এইটা হচ্ছে ব্রাউন কালারের আপনার আলামন্ডার গাছ। তা আমি দিন 10 হলো, দেখেছেন গাছটার অবস্থাটা টোটালি কিন্তু কাটিং করে ফেলে দিয়েছি। আর আপনারা ভয় করেন গরমকালে কাটলে গাছের অবস্থাটা খারাপ হয়ে যাবে। তাহলে প্রথম গাছকে সুন্দর করতে গেলে গরমের চিন্তা নয়, 2-1টি পাতা নিচের দিকে রাখবেন আর কাটিং করে দেবেন। সাথে সাথে আপনি 10 দিনের মধ্যে দেখতে পাবেন আপনার গাছটি আবার সুন্দর হয়ে উঠেছে। অনেকেই ভয় পাইয়ে দেয় যে খাদ্য দেবেন আর এই সময় খাদ্য দেওয়া যাবে না, এই সময় ডগ প্রিন্ট করা যাবে না, নানান রকম সমস্যা। এটা কিন্তু কখনোই নয়। অর্থাৎ আপনারা খাদ্য দেবেন আর এই সময় খাদ্য দিলে তাহলে গাছ আরও ফাস্ট বাড়িয়ে নিতে পারবেন, কারণ কয়েকটা দিন পরে বর্ষা আসছে আর দারুণ সুন্দর হয়ে যাবে তার আগেই আপনার গাছটি। অর্থাৎ গরমে সব থেকে ভালো গাছ বৃদ্ধি করানো যায়, আর এই সুযোগের হাতছাড়া করবেন না। তবে হ্যাঁ, এই সময় একটু পাতলা খাদ্য দেবেন, যেটা ফাস্ট কাজ করবে। প্রথম কাজ হচ্ছে, দেখুন গাছের মূল ডালটি কাটিং করে দেওয়ার পরে কি কাণ্ডটি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন। গাছ নিজের ক্ষমতা নিজেই পাচ্ছে, উপরের ডাল কাটিং করলে তাতে দ্বারাই গাছ আপনার সুন্দর হতে থাকবে। এই তো সবে মাত্র কাটিং করলাম, আর কাটিং করার পরেই দেখছেন সুন্দর সুন্দর পাতা বেরোনো শুরু হয়েছে। তার মানে এই কাটিং আর কাটিং করছি কেন বলুন তো, গরমে একটু করে যদি কাটিং করেই দেন তাহলে আপনি চট করে গাছটিকে ভালো করে নিতে পারবেন। অনেকেই না জেনে আপনাকে বলে, আপনি শুনেছেন হয়তো, যে এই সময় একদম কাটিং করা যাবে না, খাদ্য দেওয়া যাবে না। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটুখানি বলি, ভিডিও বড় হয়ে যাচ্ছে। প্রথম কাজ যে গাছটির শক্তি সঞ্চয় করিয়ে দেওয়া। তা এই বোগেনভিলার গাছটা আমি খুব জোর হলে 16-17 দিন হয়তো বা 18 দিন রোপণ করেছি। দেখুন একটা করে সব কাটিং করে দিয়েছিলাম। তাহলে প্রথম গাছের শক্তি কিন্তু ফিরে আসবে তার কাটিংয়ে। এইটুকু আমরা জেনেছি যে গাছ রোপণের একদম প্রথমেই কাটিং নয়, গাছ রোপণ করার পর 1 ফুট মতো উচ্চতা হলে তারপরে কাটিং। তারপর কিন্তু কাটিংয়ের পেছনে আপনাকে জোর দিতে হবে গাছের রং এবং গাছের পরিমাণে ফুল বেশি নিতে হলে। আপনারা ভয় পান তরল খাদ্য দেওয়ার বিষয় নিয়ে, তরল খাদ্য দেবেন অবশ্যই। এই সময় তরল খাদ্যটা কেন দেবেন, যে তরল খাদ্য দিলে কিন্তু ফাস্ট কাজ করবে। ফাস্ট কাজ করবে মানে ধরুন আপনি কিচেন কম্পোস্ট দিচ্ছেন, আপনার চায়ের পাতা দিচ্ছেন, এই সকলগুলো আপনারা কিন্তু দিচ্ছেন। তবে আমি আপনাকে বলবো আরও ফাস্ট কাজ করাতে হবে। বিশেষ কারণ হচ্ছে যে এই সময় গাছে যত রৌদ্র পেতে থাকবে আর তত খাদ্য তৈরি করার চেষ্টা করবে, গাছ বেড়ে ওঠার চেষ্টা করবে। অর্থাৎ আমরা সেই পরিমাণে খাদ্য যদি না দিতে পারি তাহলে কিন্তু গাছের পাতা লাল হয়ে খারাপ হতে থাকবে, এটা মূল কথা। তাহলে গাছের ফুল শেষ হোক আর ফুল আপনার যে গাছে ফুল আসেই না, তাহলে আপনি কিন্তু একটু করে কাটিং করবেন। কাটিং করার পরে ডগা বেরোবে, তারপরে আপনি খাদ্য দিতে চলেছেন। যেমন ধরুন না, এই ডগাগুলো বেরিয়ে গেছে। এই অপরাজিতার গাছটিকে কাটিং করেছিলাম এই 3 দিন হলো, তা দেখুন 3 থেকে 4 দিন হয়েছে বোধহয়। আর দেখুন কি অবস্থা। আর দিন 10-12 আগে কাটিং করেছিলাম, এর থেকে অনেকগুলো চারা বানিয়েছিলাম, প্রায় এইটুকু গাছটা থেকে 50টার মতো চারা বানানো হয়েছে। আর তাতে দেখতে পাচ্ছেন কত নতুন নতুন ডগা বেরিয়েছে। তাহলে গাছের রং ভালো রাখতে গেলে এই সময় সদ্য খাদ্য কি দিতে চলেছেন? 12 ঘন্টা। ফার্স্ট আপনি ভালো করে জেনে নিন, 12 ঘন্টা খাদ্যটিকে ভেজাবেন। কি ভেজাবেন? 10-26-26 ওটা ভেজাবেন। ডিএপি 28-28 গোমর, নানান কিছু যেগুলো আপনারা কাছে দেন আর কি, নাইট্রোজেন যুক্ত যে সকল কি খৈল হলে নাইট্রোজেন যুক্ত, মানে কিছু নাইট্রোজেন রয়েছে যাদের মধ্যে, যেমন আপনার 10-26-26, 28-28 গোমর, এদের মধ্যে অল্প সংখ্যক হলেও নাইট্রোজেন আছে। আর এদেরকেই আপনি কিন্তু স্প্রে করে খাদ্যটা দেবেন।
12 ঘন্টা ভেজাবেন, 10 লিটার জল নেবেন, চা চামচের 1 চামচ দেবেন। সকালে উঠে ওর থেকে যতটা আপনার লাগবে নিয়ে গাছকে স্নান করে ডুবিয়ে জল দিন। গাছের গোড়ায় পড়বে আর গাছের পাতায় পড়বে, আপনি আপনার গাছের রংটা ঠিক এরকমই দেখতে পাবেন। ধরুন একদিন আপনি 10-26 দিলেন, আবার পরের দিন আলাদা আলাদা পাত্রে রাখুন, এটা 10 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে পারেন। একদিন ডিএপি দিলেন, একদিন 10-26-26 দিলেন, একদিন আপনি বাদাম খৈলের জলটাই গাছে স্নান করিয়ে দিলেন। তাহলে যে কোনো খোল আর যে কোনো এই সকল নাইট্রোজেনযুক্ত খাদ্যগুলো যখন আপনি দিতে চাইবেন, কতটা পরিমাণ বললাম, একদম মোটামুটি 10 লিটার জল, চা চামচের 1 চামচ। হ্যাঁ, খৈল ধরনের যদি কিছু ভেজান তাহলে কিন্তু আপনাকে মোটামুটি 2 দিন সময় দিতে হবে। কুচি বনডাস্টকে যদি ভিজিয়ে দিতে চান তাহলে আপনাকে মোটামুটি 5টা দিন সময় দিতে হবে। এই লিকুইড ফার্টিলাইজার আপনি সহজে নিজে বানিয়ে দিলেন। তাহলে কি বুঝলেন? সকালে উঠে গাছকে স্নান করিয়ে দিলেন। দিনে 1-2 বার পর্যন্ত দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। গাছের কন্ডিশন অনুযায়ী আপনাকে দিতে হবে। গাছের পাতা পুড়ে যাওয়া তো পরের কথা, গাছের রং ধরে রাখতে পারবেন না। একটি আধটি গাছে দিয়ে পরীক্ষা করে দেখুন। তরল খাদ্য হিসাবে যেগুলো দেন অবশ্যই সেগুলো ছাড়বেন না, যেমন পচানো মাটি, হাতের মাড়, চেন কম্পোজ ইত্যাদি ইত্যাদি। এটা আপনার অনেক দিন ধরে ভেজানো রয়েছে আর অল্প করে নিলেন, যেমন দিচ্ছেন আর কি, ওই পচানো জল কিছুটা নিলেন। আন্দাজটা শুধু মনে রাখবেন, 100 গ্রাম খৈল মানে ঠিক 10 লিটার জল, অর্থাৎ স্প্রে বিষয়টা আলাদা বললাম আর গাছের গোড়ায় দেওয়ার জন্য এটা। তাহলে 100 গ্রামের মতো খৈল নিলেন আর 10 লিটারের মতো জল, শুধু জল নয়, জলে আর আপনার কিচেন কম্পোজ বা মাটির পচানো জলে মিলে টোটালে 10 লিটার। তার সাথে দিচ্ছেন মাত্র 100 গ্রাম খৈল। সেটাকে আপনি 3 দিন 3 রাত ভিজিয়ে ফেলুন, সাথে ওর সঙ্গে একটু ভাতের মাড় দিলেও দিতে পারেন, প্রবলেম কিছু নেই। সেটা কিন্তু গাছের গোড়াতে দেবেন। এ সময় ফার্স্ট কাজ করবে আপনার গাছের পিছু। অবশ্যই যেমন আপনারা 6 রকম জৈব সাথে 2 রকম নাইট্রোজেন সার এটা বানিয়ে রেখেছেন, সেটা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু এই তরল খাদ্যটা এই সময় দিলে গাছকে আপনি একদম সুন্দর রাখতে পারবেন। চলুন বন্ধুরা, আজ এইটুকুই। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বললাম। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। হোয়াটসঅ্যাপ যদি করে থাকেন তাহলে সাথে সাথে কিন্তু ফোন করবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। ফোন নাম্বারটা জেনে নিন, রাত্রে কথা বললে ভালো, আপনার সঙ্গে একটু কথা বলা যায়। ফোন নাম্বার জেনে নিন 9609456194, 9609456194। সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার আসছি আগামীকাল। সুস্থ থাকবেন সকল বন্ধু, ভালো থাকবেন।